আচ্ছা, এত আগে স্পোর্টস করার কারণটা ঠিক কি? অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা সমস্ত শিক্ষকের। এত আগে স্পোর্টস করার কারণটা ঠিক কি? রাজ্যে সমস্ত জেলায়, কলকাতা সহ সমস্ত জেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজে ব্যস্ত। শুধু ব্যস্ত না, মহাব্যস্ত। এবং সমস্ত প্রাথমিক স্কুলগুলো কোনো ক্রমে একজন বা দুজন শিক্ষক দিয়ে বিদ্যালয়গুলো চলছে কোনো রকমে। এরই মধ্যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ 17ই নভেম্বর থেকে 6 ডিসেম্বরের মধ্যে 41তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার নির্দেশ দিয়েছে। এদিকে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই 4 মাসে থার্ড সাবমেটিভ তৃতীয় পর্বের পড়াশোনা এবং পরীক্ষা হওয়ার কথা। ইতিমধ্যে পুজোর ছুটি শেষ হয়েছে, সবে বিদ্যালয়গুলো খুলেছে। শিক্ষক সংখ্যা কম থাকার কারণে দ্বিতীয় পর্বের মূল্যায়নের কাজ পোর্টালে তোলা এখনো বাকি রয়েছে। তার মধ্যে তৃতীয় পর্বের মূল্যায়নের কাজ করতে হয়, পোর্টালে নাম্বার তুলতে হয়, ফলাফল প্রকাশ করতে হবে। ফলে পড়াশোনার জন্য বরাদ্দ সময় শুধু এই নভেম্বর মাসটা। অথচ এবছর 4ঠা নভেম্বর থেকে 4ঠা ডিসেম্বর পুরো সময়টা ভোটার তালিকা সংশোধনের কাজে বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা ব্যস্ত। ফলে প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা এমনিতেই লাটে উঠেছে, প্রায় বন্ধের মুখে। তৃতীয় পর্বের সিলেবাস শেষ করে বার্ষিক পরীক্ষা ফলাফল প্রকাশের ব্যাপারে সবার মাথায় হেডেক রয়েছে। তার উপরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যে নির্দেশ, এটা একটা দ্বন্দ্ব তৈরি করেছে, একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে শিক্ষকদের মনে। যে সার্কুলার আমরা দেখেছি বিগত বছরের মতোই 33 পাতার সার্কুলার। সব থেকে বড় যেটা কথা, যে এই যে স্পোর্টস হবে তার জন্য কোনো অর্থ বরাদ্দ নেই। কোনো দিনই অঞ্চল স্পোর্টসের জন্য অর্থ বরাদ্দ করেনি, এবারও করেনি। অঞ্চল স্পোর্টসগুলো কিভাবে হবে তার কোনো রূপরেখা নেই সার্কুলারে। এমনিতেই একাধিক ছুটির ফাঁসে পড়াশোনা ডকে, তার উপরে মাননীয় শিক্ষামন্ত্রী এবং পর্ষদ সভাপতি আমাদের যে শিক্ষাবর্ষে স্পোর্টসের মানে সময়সূচি দিয়েছেন, এটাই ভাবাচ্ছে যে এত আগে স্পোর্টস করার দরকারটা কি। এমনিতেই এই স্পোর্টস জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে করার দাবি জানানো হয়েছিল শিক্ষক সংগঠনগুলোর পক্ষ থেকে, এবং দীর্ঘদিনের দাবি মেনে শিক্ষার স্বার্থে শিক্ষাবর্ষের শুরুতেই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি বা জানুয়ারি মাসের মধ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছিল। হঠাৎ করে আবার সেই 3 বছর আগের অবস্থায় ফিরে যাচ্ছে। ডিসেম্বরের মধ্যে খেলা শেষ করতে হবে, এটা বোধগম্য হচ্ছে না। অ্যাকচুয়ালি এই যে স্পোর্টস এত আগে এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা যেখানে ব্যস্ত ভোটার তালিকা সংশোধনের কাজে, এটা তো জেনে বুঝেই করছে। বিকাশ ভবন, প্রাথমিক শিক্ষা পর্ষদ সবাই জানে যে এসআইয়ের কাজে সবাই সমস্ত শিক্ষক ব্যস্ত রয়েছে। এই সময় বার্ষিক ক্রীড়ার যদি আয়োজন করা হয় তাহলে পঠন পাঠন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। অ্যাকচুয়ালি এটা যে অজানা তাই নয়, তাই
যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ প্রশ্ন করছে যে এত আগে স্পোর্টস করার কারণটা ঠিক কি, একেবারে বাস্তব প্রশ্ন। এই নিয়ে একটু ভাবা উচিত শিক্ষা দপ্তরের, যাতে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলো পড়াশোনা, পরীক্ষা, মূল্যায়ন এগুলো যাতে বন্ধ না হয়ে যায়। যে সমস্ত অভিভাবকগণ তাদের সন্তানকে, আদর সন্তানকে প্রাথমিক বিদ্যালয়ে পাঠাচ্ছে, তাদের কথা অন্তত ভেবে এই স্পোর্টসটা শিক্ষাবর্ষের শুরুতে করা দরকার। এত আগে স্পোর্টস করার কোনো দরকার নেই। শিক্ষাবর্ষের শুরুতে স্পোর্টস হলে সব থেকে বেটার। না হলে অভিভাবকরা সন্তানদেরকে বেসরকারি স্কুলে আরো বেশি করে ভর্তি করতে বাধ্য হবেন। আর শিক্ষার স্বার্থে এই স্পোর্টসটা অবশ্যই জানুয়ারিতে করা দরকার। এই কারণে করা দরকার যে বর্তমানে প্রচুর বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে মাঠগুলো জলে ভর্তি, জল শুকায়নি। জল শুকাতে পুরো ডিসেম্বর মাস লাগবে। জানুয়ারির মাঝামাঝিতে মাঠগুলো ভালো থাকবে, গ্রাম বাংলার মাঠগুলো। এই কথাটাও মাথায় রাখা দরকার। নইলে ওই স্পোর্টস কাগজ কলমে হবে, অ্যাকচুয়ালি যে স্পোর্টসের যে উদ্দেশ্য সেটা সফলতা পাবে না। তাই আশা করব রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তর এই বিষয়টা নিয়ে ভাববেন এবং স্পোর্টসটাকে জানুয়ারিতে করবেন। আমরা যদি সারপ্লাস ট্রান্সফারের কথা যেটা অর্ডারে আমরা জানতে পেরেছি, এই সারপ্লাস ট্রান্সফারটা নিয়েও একটু ভাবা দরকার। যেমন ছাত্র সেই স্কুলে এই সারপ্লাস টিচারগুলোকে দেওয়া হোক। যে স্কুলে কম টিচার রয়েছে মিনিমাম 3 টিচার দেখ, আর যে স্কুলগুলোয় বেশি ছাত্র রয়েছে সেগুলোতে এই সারপ্লাস টিচারগুলোকে নিয়োগ করা উচিত। তা না হলে কে পড়াবে? 3 জন শিক্ষক, 200 জন ছাত্রছাত্রী, 250 জন ছাত্রছাত্রী 3 টিচার পলিসিতে সম্ভব নয়। এটা শিক্ষা দপ্তরকে ভাবা উচিত। আর শিক্ষার স্বার্থে এই স্পোর্টসটা অবশ্যই জানুয়ারিতে করা দরকার। এই কারণে করা দরকার যে বর্তমানে প্রচুর বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে মাঠগুলো জলে ভর্তি, জল শুকায়নি। জল শুকাতে পুরো ডিসেম্বর মাস লাগবে। জানুয়ারির মাঝামাঝিতে মাঠগুলো ভালো থাকবে, গ্রাম বাংলার মাঠগুলো। এই কথাটাও মাথায় রাখা দরকার। নইলে ওই স্পোর্টস কাগজ কলমে হবে, অ্যাকচুয়ালি যে স্পোর্টসের যে উদ্দেশ্য সেটা সফলতা পাবে না। তাই আশা করব রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তর এই বিষয়টা নিয়ে ভাববেন এবং স্পোর্টসটাকে জানুয়ারিতে করবেন। অবশ্যই আপনাদের মতামত দেবেন। পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।